একদিন এক মৌমাছি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সুযোগ হয়েছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির ভাষা বুঝতেন তাই নয়, বরং আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের সমস্ত প্রাণী জগতের ভাষা আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার সেই শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। উট এসে মালিকের ব্যাপারে রাসূলের দরবারে বিচার দিয়েছেন। এভাবে অনেক ঘটনা রয়েছে। তো মৌমাছি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার সুযোগ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এসে চুমু দিয়েছে মৌমাছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মৌমাছি, তোমার থেকে একটি কথা জানতে চাই, তুমি কিভাবে মধু তৈরি করো? মধু তৈরির উপাদানগুলো একটু আমি নবীকে একটু বলে দাও। তখন মৌমাছির জবান খুলে গেল। মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জুই এবং গোলাপ ফুলের কলি থেকে যেই রস শোষণ করি, ওই রসগুলো আমরা বাসার মধ্যে রেখে দিলে ওগুলো মধু হয়ে যায়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রসগুলো তো মিষ্টি নয়। গোলাপ এবং জুই ফুলের রসগুলো কি নয়? মিষ্টি নয়, কিন্তু মধু তো মিষ্টি। এই মধু কিভাবে তোমরা তৈরি করো? এই মধু তোমরা কিভাবে তৈরি করো? তখন মৌমাছি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন জুই ফুল এবং গোলাপ ফুল থেকে রসগুলো সংগ্রহ করে বাসায় রাখতে যাই, আমরা যখন ওই রসগুলো মুখের মধ্যে নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রসগুলো মুখে থাকা অবস্থায় আমরা মৌমাছির জাতিরা যতগুলো মৌমাছি রয়েছে সমস্ত মৌমাছি আপনি নবীর শানে দরুদ শরীফ পাঠ করে ওই রসগুলো যখন বাসার মধ্যে রেখে দিই, সাথে সাথে আপনি নবীর দরুদ শরীফের কারণে ওই আমাদের মুখের লালাগুলো, আমাদের মুখ থেকে নিঃসৃত রসগুলো আপনি নবীর দরুদ শরীফের বরকতের কারণে মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করার কারণে মৌমাছির মুখের রস, তুতু, লালা এগুলো কি হয়ে যায়? মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আপনারা এই মাহফিলের মধ্যে বসেছেন, দরুদ শরীফ পড়েছেন কিনা? পড়েছেন। আপনারা কি জানেন এই দরুদ শরীফের দ্বারা আপনার কতটুকু উপকার হয়েছে? মিশকাত শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ওনারা শায়েরা আহলে সুন্নাত সারাদিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ে, এগুলো দরুদ সালাম তো নাকি? তো ওনারা কত সবের অধিকারী হচ্ছেন দেখেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু, যেই ব্যক্তি একবার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ আশারু সালাত, তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন, তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন, ওই ব্যক্তির 10টি মর্তবা আল্লাহর দরবারে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কয়বার? একবার। ওনারা কতবার পড়েছেন হিসাব নাই। সেজন্য সব সময় হাঁটতে, বসতে, উঠা বসা, চলাফেরা করতে, বিশেষ করে বাজারে যাওয়া আসার সময়, কোনো দূরবর্তী সফরে যাওয়া আসা করার সময় কোনো কাজ নেই, দরুদ শরীফ পাঠ করেন। এই দরুদ শরীফ দ্বারা সওয়াব নয়, বরং আপনাকে আমাকে গীবত, পরনিন্দা,
পরচর্চা, চুগলখড়ি, এই সমস্ত বদ আমল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন।